হ্যালো ফ্রেন্ডস, কোয়েল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা নানা রকম খাবার খেতে ভীষণই পছন্দ করি, আর দেশ বিদেশের খাবার প্রায় বাড়িতেই বানিয়ে থাকি। ঠিক সেই রকমই আজকের রেসিপি মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাও। কীভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে কলকাতা স্টাইলের বড়া পাও বানাবেন দেখা যাক আজকের ভিডিওতে। বড়া পাও বানানোর জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বড় মিক্সিং বোলের মধ্যে 100 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, স্বাদ মতন লবণ, 2 টিস্পুন হিং, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল। 5 ও 6 মিনিট ধরে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার কিন্তু যত ফেটানো হবে বড়াগুলো ততই ভালো হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপের একটু কম জল লেগেছে। এবার এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণ বড়ার জন্য আমি স্টাফিংটা তৈরি করে নিচ্ছি ফ্রাই প্যানে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 টিস্পুন পাঁচফোড়ন, 1 টিস্পুন জিরের পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, রসুন কুচির বদলে আপনারা চাইলে হিং অবশ্যই ব্যবহার করতে পারেন। 4টি কুচিয়ে নেওয়া কাঁচা ও পাকা লঙ্কা, 10 থেকে 12টা ফ্রেশ ক্যারি পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস। সিদ্ধ করে রাখা মাখা আলু দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। এবার ইলেকট্রিক ওভেনটা বন্ধ করে দিয়ে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। পুরটা ঠান্ডা করে এর মধ্যে একটু মিডিয়াম সাইজের বলের মতন করে তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিচ্ছি। পরের দিকে ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। একটা আলুর পুর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গরম তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। বড়া পায়ের বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর তার সাথে কাঁচা লঙ্কাও ফ্রাই করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা ফ্রাই করা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর আমি বড়া পাওগুলোকে রেডি করব। নিয়ে নিচ্ছি পাওগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা বড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি ফ্রাই করা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাও কলকাতা স্টাইলে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।